আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদে আসার, বসার এবং জুমা পূর্ববর্তী কিছু জরুরি দ্বীনি আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রবিউল আউয়াল মাস চলমান। রবিউল আউয়াল মাসে একটা বিশেষ দিন আমাদের কাছে পরিচিত 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল চলে গেছে, সেই দিন বিভিন্নজন বিভিন্ন কিছু করেছেন। যেহেতু রবিউল আউয়াল 12ই রবিউল আউয়াল এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত কিছু কাজ, কিছু ঘটনা, কিছু আমল আমাদের জীবনের সাথে যুক্ত, এজন্য আজকে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাত নিয়ে কথা বলবো। আমি এখানে 3টা শব্দের প্রথমত পরিচয় তুলে ধরব, এরপরে এই 3টার কোনটার সাথে আমাদের বেশি পরিচিত হওয়া, সংযুক্ত হওয়া দরকার, কোনটার সাথে আমাদের সম্পর্ক হওয়ার কথা আল্লাহর নির্দেশ, নবীজির নির্দেশ, সেই বিষয়টাকে আমরা সুস্পষ্টভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3টা শব্দ। 1 নাম্বার মিলাদুন নবী, 2 নাম্বার হাদিসুন নবী, 3 নাম্বার সুন্নাতুন নবী অথবা সিরাতুন নবী। মিলাদুন নবী, হাদিসুন নবী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 শব্দের সাথে আমরা একটু পরিচিত হব। এরপরে আমাদের জীবনটা নবীজির এই 3টা অংশের কোনটার সাথে মিলিত হবে, আমরা কোনটার সাথে যুক্ত থাকব। মিলাদুন নবী, মিলাদ শব্দের আবিধানিক অর্থ হলো জন্ম। মিলাদুন নবী এর অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। 2 নাম্বার হলো হাদিসুন নবী। হাদিস শব্দের অর্থ হলো নবীজির কথা, কাজ, অনুমোদন ও গুণাগুণ। যেহেতু হাদিসুন নবী নবীজির কথা, কাজ, অনুমোদন, গুণাগুণকে হাদিসুন নবী বলে। 3 নাম্বার সুন্নাতুন নবী, নবীজির পূর্ণ জিন্দেগির আদর্শকে সুন্নাতুন নবী বলে। আমি আবারও বলছি, মিলাদুন নবী অর্থাৎ নবীজির জন্ম, হাদিসুন নবী অর্থাৎ নবীজির কথা, কাজ, অনুমোদন ও গুণাগুণ, আর সিরাত বা সুন্নাতুন নবী নবীজির আদর্শ। এখন আমাদের কোনটার সাথে যুক্ত হওয়া দরকার? এবং মজার বিষয় হলো, পৃথিবীতে এই 3 শব্দকে 3 গ্রুপে গুরুত্ব দিয়ে পালন করে। যারা মিলাদুন নবীকে খুব বেশি গুরুত্ব দেয়, আমি এবং বিজ্ঞ উলামায়ে কেরাম, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী সাধারণ মুসলমানগণও তাদেরকে আহলে বিদআত বলে চিনি। আর যারা হাদিসুন নবীকে বেশি গুরুত্ব দিয়ে সেদিকে চলতে চায়, তাদেরকে আহলে হাদিস নামে চিনি। আর যারা সিরাত বা সুন্নাতুন নবীর অনুসরণ বা সেই বিষয়টাকে বেশি গুরুত্ব দেয়, তাদেরকে আমরা আহলে সুন্নাত হিসেবে চিনি। আহলে বিদআত, আহলে হাদিস, আহলে সুন্নাত। নবীজির মিলাদুন নবীকে যারা নিয়েছে তারা আহলে বিদআত, নবীজির হাদিসুন নবীকে যারা নিয়েছে তারা আহলে হাদিস, যারা সিরাতুন নবী বা সুন্নাতুন নবীকে নিয়েছেন তারা আহলে সুন্নাত।
একটা আলাদা সুন্দর পরিচয় দেওয়া দরকার। এরপরে আমরা যে আহলে সুন্নাত, আমি আলহামদুলিল্লাহ আমি আহলে সুন্নাত। কেন আহলে সুন্নাত হলাম, কেন আপনি আহলে সুন্নাত হবেন, কেন আহলে হাদিস হবেন না, কেন আহলে বিদআত হবেন না, সেই বিষয়টা সুস্পষ্ট কোরআনে এবং হাদিসে উল্লেখ রয়েছে। আমি সংক্ষেপে তুলে ধরবো, জুমার লম্বা ওয়াজ করা যায় না, যতটুকুন সময় এর মধ্যে ইনশাআল্লাহ আমরা আলোচনা করে আনবো। যারা আহলে বিদআত মিলাদুন নবীকে প্রাধান্য দেয়, তারা সিরাতুন নবীকে গুরুত্ব দিতে চায় না, মিলাদুন নবীকে গুরুত্ব দেয়, তাদেরকে আমরা আহলে বিদআত কেন বলি? তারা মিলাদুন নবীকে সামনে এনে যুগের বিভিন্ন পীর বুজুর্গ বা পীর মাশায়েখকে অথবা মাজারকে সামনে এনে তারা বিভিন্ন ধরনের রুসুমাত এবং বিদআতের সাথে যুক্ত হয়। গত কিছুদিন থেকে মাজার ভাঙাভাঙি চলেছে, আপনারা জানেন। গত কিছুদিন থেকে মাজার ভাঙাভাঙি চলেছে। ফরহাদ মাজারের মতো ব্যক্তিরাও জোরালো কণ্ঠে বলে মাজার যারা ভাঙে তারা ইসলামের দুশ্মন, মাজার যারা ভাঙে তারা ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু। আমার প্রথম প্রশ্ন চোখ বন্ধ করে আপনাদের কাছে, মাজার ভাঙা প্রথম পাঠ না মাজার গড়া প্রথম পাঠ? মাজার ভাঙা প্রথম পাঠ না মাজার ভাঙা প্রথম পাঠ? মাজার গড়া। এখন প্রশ্ন, শরীয়তে মাজার গড়ার অনুমতি আছে কিনা, মাজার তৈরির অনুমতি আছে কিনা? ভাঙার অনুমতি আছে না নাই সেটা দ্বিতীয় পাঠ, গড়ার অনুমতি আছে কিনা সেটা আগে আলোচনা করেন। আমি তো বলবো যারা মাজার বানায় তারা ইসলামের শত্রু। আপনি বলছেন যারা মাজার ভাঙে তারা ইসলামের শত্রু, আমার দাবি যারা মাজার বানায় তারা ইসলামের শত্রু। বলেন এবার আপনি এটা জবাব দেন। ইসলাম মাজার তৈরির অনুমতি দেয় না। আমি আপনাকে ছোট্ট করে একটা প্রশ্ন করি, শরীয়তের বিধানটা বুঝার আগে আপনি একটা যৌক্তিক জবাব দিবেন আমাকে। মানুষ জীবদ্দশায় বেশি জায়গার দরকার না মরে যাওয়ার পরে বেশি জায়গার দরকার হয়? মানুষ মরে যাওয়ার পরে মানুষটার রাখার থাকার জায়গা বেশি দরকার, না ওই মানুষটাই জীবিত থাকতে তার রাখার থাকার জায়গা বেশি দরকার? হ্যাঁ, মরে যাওয়ার পরে জায়গা বেশি দরকার, জীবিত অবস্থায় জায়গা বেশি দরকার নয়। আপনি এখন বসে আছেন কয় ফিট বাই কয় ফিট জায়গায়? 2 ফিট বাই 1.5 ফিট। আপনি যখন দাঁড়ান তখন কয় ফিট বাই কয় ফিট জায়গায়? 1 ফিট বাই 1 ফিট। আপনি যখন শুয়ে থাকেন তখন কয় ফিট বাই কয় ফিট জায়গায়? হয়তো 5 ফিট বা 6 ফিট বাই 1.5 ফিট। কিন্তু আপনি যখন মরে যান তখন সার্বক্ষণিক এক হালতে 6 ফিট বাই 1.5 ফিট জায়গাতে থাকতে হয়। দাঁড়ানোর কোনো সুরত থাকে না, বসার কোনো সুরত থাকে না, 1 ফিট বাই 1 ফিট জায়গার কোনো সুযোগ থাকে না, 1.5 ফিট বাই 1.5 ফিট জায়গার সুযোগ থাকে না, সার্বক্ষণিক এক হালতে। আর জীবিত থাকাকালে হাত পাগুলো একটু জমে থাকে, একটু বাঁকা থাকে, কিন্তু মরে যাওয়ার পরে টান টান হয়ে যায়। সুতরাং একটা মানুষ জীবিত থাকাকালে যা জায়গার দরকার তার চেয়ে মরে যাওয়ার পরে বেশি জায়গার দরকার। পক্ষান্তরে একটা মানুষ জীবিত থাকাকালে বিচরণ করে, এজন্য তার বিচরণের জায়গা বেশি দরকার হয়। কিন্তু স্থির যদি থাকতে হয় তাহলে জীবিত থাকার চেয়ে মৃত্যুবরণের পরে জায়গা বেশি দরকার হয়। যদি আমার এই যুক্তিটা আপনার বুঝে আসে, এবার আপনি বলেন, ইসলাম যদি অনুমতি দিত যে মাজারকে রিজার্ভেশন করে নাও, ইসলাম যদি অনুমতি দিত যে মাজারকে নিজের জন্য নির্ধারিত করে নাও, তাহলে আপনি আপনার জায়গা নির্ধারণ করতেন, কিয়ামত পর্যন্ত আপনার জায়গায় আর কেউ দাফন হতো না। দ্বিতীয় জন আরেক জায়গা নির্ধারণ করতেন, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর কেউ দাফন হতো না। তৃতীয় জন ঠিক ওই জায়গা নির্ধারণ করতেন, কিয়ামত পর্যন্ত সেখানে আর কেউ দাফন হতো না। যদি বিষয়টা এমন হয় তো বলেন, মানুষের জীবিত থাকার পরে জীবিত অবস্থায় মানুষের বিচরণের জায়গায় সংকীর্ণ হতো কিনা? সংকীর্ণ হতো কিনা? তাহলে জীবদ্দশায় মানুষের জীবনযাত্রা এবং বিচরণের জন্য জায়গা সংকীর্ণ হয়। যদ্দরুন মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের জায়গা রিজার্ভেশন করা শরীয়ত অনুমতি দেয় নাই, নির্ধারিত করার অনুমতি দেয় নাই। একই কবরস্থানে হাজার বছর থেকে মানুষকে দাফন করা হবে। এই দিক থেকে শুরু করবে, শেষ হবে, দ্বিতীয় পাঠ আবার শুরু হবে, তৃতীয়বার আবার শুরু হবে। খোদার কসম, পৃথিবীতে সাহাবায়ে কেরামের মতো কোনো যোগ্যতা, কোনো উন্নত, কোনো শ্রেষ্ঠ বুজুর্গ আর হতে পারে না। তো তোমার কালু শাহ, আমরা শাহ, কুমড়া শাহ, তারা বাবা, জাদা বাবা, আলু বাবা, কুমড়া বাবা কেন তার মাজার হবে? সাহাবীর মাজার হয় না কেন? সাহাবীর মাজার হয় না, তোমার আলু বাবার মাজার হবে কেন? সাহাবীর মাজার হয় না, তোমার কুমড়া বাবার মাজার হবে কেন? সুতরাং মাজার হওয়া, ভাঙার আগে মাজার গড়া, এটাই শরীয়ত বিরোধী কাজ। আমি এই জন্য বলছি, যারা মাজার তৈরি করে তারা ইসলাম বুঝে না, তারা নিজেরা বিনা পুঁজিতে ব্যবসা করার জন্য ধান্দা করে। ইতিহাস তো আমরা জানি,
বেশ কয়েক বছর আগের গল্প। এক ল্যাংটা মামা ছিল, নরসিংদীর কাহিনী। ল্যাংটা মামা ল্যাংটা থাকাকালে জীবদ্দশায় কেউ তার খবর লয় না। মারা যাওয়ার পরে কত লোক তাকে আদর করে বুকে নেওয়ার জন্য রেডি হয়। এটার একটা উদাহরণ দিলে বুঝবেন। বাবার 3 ছেলে, 3 ছেলের কেউ বাবা অসুস্থ হয়েছে আর খবর নেয় না। ওই উত্তরপাড়া থেকে মেয়ে এসা, বোন এসা বাবার খাওয়া দাওয়া, পেশাব পায়খানা পরিষ্কার করে। এখন হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার যখন বাবাকে রিলিজ করে দিয়েছে, আর চিকিৎসার সুযোগ নেই, এবার যা খেতে চায় খাওয়ান আর আল্লাহ বিল্লাহ করেন, কিছুদিনের মধ্যে সে চলে যাবে। এবার বড় ছেলেও কহে আব্বাকে আমার ঘরে দে, ছোট ছেলেও কহে আব্বাকে আমার ঘরে দে, মেজো ছেলেও কহে আব্বাকে আমার ঘরে দে। বুঝেন না? এটা গত 30 বছর বাবা অসুস্থ, কেউ খবর নিল না। ডাক্তারের 3 দিনের ডেট দিয়ে যখন রিলিজ করলো, এখন বড় ছেলেও বাবাকে টানে, ছোট ছেলেও বাবাকে টানে। কিরে ভাই, ঘটনাটা কি? ঘটনা হলো বাবা এটা মারা গেলে আত্মীয় স্বজন দেখতে আসবে, আসলে কার ঘরে আছে সেই ঘরওয়ালারকে বাবা দিবে, অথবা পোলটা নিয়ে আসবে, সব পোলটা তার ঘরে ঢুকবে। এই জাতীয় ধান্দাবাজির জন্য মৃত্যুর পূর্ব মুহূর্তে বাবাকে নিয়ে টানা হেঁচড়া হয়। ঠিক এই পীর সাহেব ল্যাংটা বাবা মরে যা, জীবদ্দশায় কেউ খবর লয় না, মরে গেছে। আর এখন তালাশ শুরু হয়েছে। নরসিংদীর ঘটনা। উনি মারা গেছেন, পরে 2 গ্রামের লোকেরা তাকে নিয়ে টানাটানি শুরু করেছে। পুলিশ এবং টিউনও এসে লটারির মাধ্যমে 1 গ্রামকে তার লাশ দিয়েছে। আপনারা বলেন তো ওই লাশের কি হবে? ওই লাশকে দাফন করবে, 4 কোণায় 4টা খাম্বা লাগাবে, এরপরে লাল সুতা লাগাবে, মশারি একটা টানাবে, পরের বেলা থেকে ব্যবসা শুরু। এই তো। আর আপনারা দলে দলে প্রাইভেট কার আর মাইক্রো ভাড়া কইরা ওই বাবার দরবারে গিয়ে হাত উঠে করবেন, আব্বা আমার একটা লুঙ্গি দে। যেই গাধা জীবদ্দশায় নিজে লুঙ্গি পড়তে পারে নাই, তোমার মতো বেকুফ সেই বাবার কাছে যায় লুঙ্গি চাও, লজ্জা করে না? ওই বাবা তো নিজেই জীবদ্দশায় লুঙ্গি পড়তে পারে নাই, তুমি তার কাছে যাই লুঙ্গি চাও কেন? কিরে ভাই, বেয়াকুফ, আকল সলব হয়ে গেলে যা করে। আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেছি, ইয়া ইবাদি কুল্লুকুম আরুন, হে আমার বান্দারা তোমরা সবাই উলঙ্গ বস্ত্রহারা, সবাই বস্ত্রহীন, ইল্লা মান কাসাউতুহু, আমি যাকে বস্ত্র দান করি একমাত্র সে বস্ত্র পায়। ফাস্তাকসুনি, আমার কাছে বস্ত্র চাও, আকসুকুম, আমি তোমাদেরকে বস্ত্র দান করব। লুঙ্গি দেন কে? তা আপনি বাবার কাছে লুঙ্গি চান কেন, যে নিজেই লুঙ্গি পড়তে পারেন এই জীবনে? সুতরাং আপনারা যারা যাচ্ছেন মাজারে, আপনারাও গর্ধপ। যারা মাজার বানিয়েছে এরা ব্যবসায়ী। এই যে পুরান ঢাকায় নাকি একটা গায়েবী মাজার উঠছে, ওই যে আহমদুল্লাহ আশরাফ সাহেব, ওনার রেফারেন্স আমি শুনেছি। তো গায়েবী মাজার কেমনে উঠলো? তদন্ত কইরা মাজার পন্থী যারা আছে এদেরকে ডাকছে, ডেকে কয় রে ভাই গায়েবী মাজার কেমনে হইলো? হুজুর গভীর করে চিকন একটা গর্ত করছি, এরপরে কয়েক বস্তা চনাবুট ঢেলে দিছি, এর উপর দিয়ে পানি দিয়ে হালকা করে মাটি দিয়ে দিছি, মানুষ দেখার আগেই তো কাপড় ঢেলে দিছি। এখন কাপড়ের তলে তলে যখন চনাবুটগুলো ফুলে আস্তে আস্তে মাটি উপর দিকে উঠে, সকালে ছিল 1 ইঞ্চি, দুপুরে হয়ে গেছে 3 ইঞ্চি, বিকেলে হয়ে গেছে 6 ইঞ্চি, আস্তে আস্তে এটা উঠতে ছিল। আর আমরা চারিদিকে বাউন্ডারি করে এটা গায়েবী মাজার বানাই ফেলাইছি। ভাইও 4 কোণায় 4টা লাঠি দিয়ে মশারি টানাইতে পারলে ব্যবসা। এটা বাংলাদেশের একটা স্বতন্ত্র, বাংলাদেশ না, এটা এশিয়ার। সৌদি আরবে তো কোনো মাজার নাই। আরে কোনো মাজার তো নাই, তো এখানে কেন থাকতে হবে? এজন্য আপনি যারা বলছেন যে মাজার ভাঙছে যারা, এটা ইসলামের শত্রু, আমি বলবো যারা মাজার বানিয়েছে তারা আগে ইসলামের শত্রু। কেন আপনার বাবার মাজার হতে হবে? সুতরাং ইসলামে কারো কবরের জায়গাকে রিজার্ভেশন করা অনুমতি নাই, জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। চাই তিনি সাহাবী হোক, চাই তিনি তাবিঈ হোক, চাই তিনি তাবিঈ হোক, চাই তিনি আরো বড় কেউ হোক, মাজারকে রিজার্ভেশন করে ওই জায়গা নির্ধারিত করে রাখা অনুমতি ইসলামে নাই। যা হোক, ওরা যারা মিলাদুন নবীর নাম দিয়ে ঈদ উদযাপন করেন, যারা মিলাদুন নবীর নাম দিয়ে পীরের মাজারকে সেজদা আর শিরকের আস্তানা বানিয়েছেন, আমরা আপনাদেরকে স্পষ্ট বলবো, আপনারা আহলে বিদআত, আপনারা আহলে বিদআত। ওরা হিন্দু মুশরিক, আপনারা মুসলিম মুশরিক, সমান। আমি উদাহরণ দিয়ে বুঝাইতে গেলে সময় লাগবে। সুতরাং যারা মিলাদুন নবীর নাম দিয়ে নবীজির ইশকের প্রমাণ করতে চান, নবীজির ইশকের বহিঃপ্রকাশ ঘটাইতে চান, আর একজন পীর সাহেবকে সেজদা করতে চান, সাবধান, কোনো পীর সেজদা পাওয়ার যোগ্য নন, কোনো মাজার সেজদার যোগ্য নয়, কোনো দাদা সেজদার যোগ্য নয়, কোনো বাবা সেজদার যোগ্য নয়, একমাত্র আল্লাহই সেজদার যোগ্য। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। এবার আসেন মিলাদের সাথে ঈদে মিলাদ। আমি মিলাদ শব্দটা একটু ব্যাখ্যা করি। মিলাদ যদি হয় নবীজির জীবন বা নবীজির জন্ম,
তাহলে এটাকে বর্ণনা করা যায়, এটাকে পালন করা যায় না। বলেন মিলাদুন নবী পালনের না বর্ণনার? নবীজির জন্ম কিভাবে হয়েছে, জন্মের পূর্ব মুহূর্তে দেশের অবস্থা কেমন ছিল, নবীজির আম্মার অবস্থা কি ছিল, নবীজির জন্মের পরে বিশ্বের পরিস্থিতি কেমন ছিল, নবীজির জন্মের সাথে সাথে তিনি কি আচরণ করেছেন, নবীজি পেটে থাকাকালে তার মায়ের সাথে আল্লাহর এবং ফেরেশতাগণের অন্যান্যগণের ইত্যাদি ইত্যাদি বর্ণনা, এগুলো করা যায়, এগুলো পালন করা যায় না। পৃথিবীর কোনো মানুষ জন্মের মতো জন্ম নিতে পারে না, কারণ যেদিক থেকে বের হয় সেদিকে আর দ্বিতীয়বার ঢুকতে পারে না। তো যা দ্বিতীয়বার হয় না তা করবেন কিভাবে? সুতরাং নবীজির জন্মের বর্ণনা আলোচনা করা যায়, এটা পালন করা যায় না। এবার যদি বলেন না মিলাদ মানি দরুদ, তো মিলাদ মানি যদি হয় দরুদ, তাহলে অনানুষ্ঠানিক দরুদ না পড়ে শুধু আব্বা কবে মারা গেলেন, দাদা কবে মারা গেলেন, চাচা কবে মারা গেলেন, সেই দিবস উদযাপন করে একজন হুজুরকে আনিয়া ইয়া নবী সালামু আলাইকা এভাবে সুরে সুরে মিলাদ পড়তে কইছে কেন? আপনি এটা কোথায় শিখছেন? আপনি যদি মিলাদ অর্থ দরুদ হয় তো আজকে পড়েন নাই কেন? গতকালকে পড়লেন না কেন? তার আগের দিন পড়লেন না কেন? তার পরের দিন পড়লেন না কেন? শুয়ে শুয়ে পড়লেন না কেন? বাসে বসে পড়লেন না কেন? গাড়িতে বসে পড়লেন না কেন? কেন আপনি মিলাদ মানি আনুষ্ঠানিকতা, এই কথা আপনারা কে বুঝাইলো? এই কথা আপনাকে কে শিখাইলো? মিলাদ মানি আনুষ্ঠানিকতা কে শিখাইলো? মিলাদ মানি যদি হয় দরুদ, তাহলে আমি তো বলবো পৃথিবীর বুকে যারা আহলে সুন্নাত তারাই সবচেয়ে বেশি মিলাদ পড়ে। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়ি তখন আমাদের ওস্তাদে মুহতারাম ছিলেন আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ। মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে আমি তিরমিজি শরীফ প্রথম খণ্ড এবং তহাবি শরীফ পড়েছি। হুজুর আমাদেরকে ক্লাসে পড়ানোর সময় বলেছেন, যখন তোমাদের হাদিস পড়ার সময় নবীজির নাম আসবে তখন সবাই মৃদু আওয়াজে বলবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দারুল উলুম দেওবন্দে যারা পড়েছেন তাদেরকে জিজ্ঞেস করেন, মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন যখন নবীজির নাম আসবে সাথে সাথে মৃদু আওয়াজে বলবা, উচ্চ আওয়াজে নয়, একদম ঠান্ডাও নয়, মোটামুটি একটা শব্দে সবাই বলে উঠবে একাত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এখানে আমার দাওরায়ে হাদিস পড়ুয়া ছাত্র ভাইরা আছেন, আলেমরা আছেন, এখন পড়তেছেন এমন ছাত্রও আছেন। আপনি বলেন দাওরায়ে হাদিসে অন্তত 12 থেকে 14টা কিতাব পড়তে হয়। বুখারী শরীফ 2 খণ্ড, মুসলিম শরীফ 2 খণ্ড, তিরমিজি 3 খণ্ড, আবু দাউদ শরীফ 2 খণ্ড, নাসাই শরীফ 2 খণ্ড, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ ইবনে মাজাহ, এইভাবে সবগুলো কিতাব যদি আমরা পড়তে হয়, এবার বলেন প্রতিদিন অন্তত 10 পৃষ্ঠা করে পড়া লাগবে কিনা? যদি প্রত্যেক কিতাব থেকে 10 পৃষ্ঠা করে আমরা পড়ি, 10টা কিতাবের হিসাব করেন, 10 10 100টা পৃষ্ঠা, প্রতিটি পৃষ্ঠাতে যদি নবীজির নাম 10 বার করে আসে, 100 পৃষ্ঠাতে কতবার হলো? 1000 বার। আমরা দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিলাম 1000 ছাত্র যদি নবীজির নামে 1000 বার দরুদ শরীফ পড়ে, তো আমি তো অকপটে বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমরা শুধু দারুল উলুম দেওবন্দের এক ক্লাসে প্রতিদিন 1 লক্ষ বার করে নবীজির উপর দরুদ পড়েছি। এবার অন্যান্য মাদ্রাসাগুলোর হিসাব নেন, হাটাজারি মাদ্রাসার নাম, পটিয়া মাদ্রাসার হিসাব নেন, আমাদের লালবাগ রহমানিয়া, অন্যান্য কওমি মাদ্রাসাগুলোর আহলে সুন্নাতের যে ছাত্ররা আছে এরা তো এক দাওরায়ে হাদিসের ক্লাসেই প্রতিদিন লক্ষ 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 বার মিলাদ পড়ে। যদি মিলাদ অর্থ দরুদ হয়, আপনাদের চেয়ে অনেক বেশি পড়ি আমরা মিলাদ পড়ি আর আপনারা মিলাদের ব্যবসা করেন। আমরা মিলাদ পড়ি আর আপনারা মিলাদের ব্যবসা করেন। আমরা মিলাদ পড়ি আর আপনারা মিলাদের ব্যবসা করেন। আনুষ্ঠানিক মিলাদ আহলে সুন্নাতে পড়ে না, আহলে বেদাতরা করে। এখন আপনি বলবেন যে হুজুর আমাদের সমাজেও তো আছে। হ্যাঁ, এটা আমি চালু করেছি। আমি সমাজের মধ্যে যারা পকেট মারে এদের গায়ে চাপায় সুন্নতি দাড়ি থাকে না, মাথায় টুপি থাকে না, পরনের সুন্নতি লেবাস থাকে না। এখন ওরা তো 2 নম্বরই করে পয়সা কামায়। তা আমি কি করব? জনগণের পকেট থেকে টাকা কামাইতে হবে, এজন্য আমি মিলাদের আয়োজন করেছি। নচেত আমার এই মসজিদের ইমাম সাহেব যে কয় বছর পড়তেছেন ওনার বাড়িতে কোনোদিন মিলাদ হলো না। আমার জানা মতে আমার বাড়িতে জীবনে মিলাদ হলো না। আপনার বাড়িতে হয় কা? খতিব সাহেবের বাড়িতে হয় না কা? এটা যদি ইবাদত হইতো আর শরীয়ত হইতো তো আপনার থেকে আমার বাড়িতে বেশি হওয়ার কথা। কি বলেন? তা আপনার বাড়িতে হয়, আমার বাড়িতে হয় না কেন? আমি আপনার বাড়ি থেকে কিছু পয়সা কামাইবার লেগে, মোটা মোটা মুরগির রান খাওয়ার লেগে এটা আবিষ্কার করছি, যাতে করে আপনারা বুঝ দিতে পারি যে তুমি পয়সা খরচ করো, আমার মোটা রান খাওয়া আর পকেটে পকেটে টাকা ঢুকিয়ে দাও। এই আয়োজন আমি বানিয়েছি। সুতরাং মিলাদের নামে যদি বলেন মিলাদ মানে দরুদ, তো মিলাদ আনুষ্ঠানিক দরুদ পড়ার নাম নয়। মিলাদ যদি হয় দরুদ তো অনানুষ্ঠানিক প্রতিদিন প্রত্যেকটা মুসলমান দরুদ পড়তে হবে, মিলাদ পড়তে হবে, হেঁটে হেঁটে
শুয়ে শুয়ে, বসে বসে, গাড়িতে, বাড়িতে, ক্লাসে বা ঘরে, জগতে যেখানে থাকি সেখানে। এটা আনুষ্ঠানিকতার কিছু না। এরপরে আসেন মিলাদের সাথে যদি ঈদ মিলান, ঈদ 12 রবিউল আউয়ালে যেটা আপনারা করেন, সাইয়্যিদুল আয়াদ লাগান, সাইয়্যিদুল আয়াদ, সুবহানাল্লাহ, সকল ঈদের বড় ঈদ। এই কি আশ্চর্য! মিসবাহুল লুগাত নামক একটা কিতাব আছে, আরবি থেকে উর্দু ডিকশনারি, যেটার বাংলা অনুবাদ হয়েছে। আমি ওই কিতাবের 965 নম্বর পৃষ্ঠায় পড়েছি, দেখেছি এবং স্ক্রিনশট দিয়ে রেখেছি, ছবি তুলে রেখেছি জাতিকে দেখানোর জন্য। ইউটিউবে আমি দেখাইছিও। ঈদুল মিলাদ শব্দের অর্থ লেগেছে দুইটা, ক্রিসমাস ডে এবং ঈসা আলাইহিস সালামের জন্মদিন। ঈদুল মিলাদ মানে ক্রিসমাস ডে। আপনাদের প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, যদি আপনি গুগলে ঢুকেন, আরবিতে লিখবেন আইন ইয়া দাল ঈদ, আলিফ লাম মিম ইয়া দাল আলিফ দাল লাম মিলাদ, ঈদুল মিলাদ আরবিতে লিখবেন, লিখে আপনি সার্চ দেন, দেখবেন ভিতরে ঢুকলে সমস্ত খ্রিস্টানদের কাজ, সমস্ত বর্ণনা খ্রিস্টানদের। ঈদুল মিলাদ মানে খ্রিস্টানদের বড়দিন, 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 যেটাকে আমরা আমাদের বড় ঈদ বানাইছি। ওই একইটাকে তারা বানিয়েছে বড় দিন, আর ওইটাকেই আমরা বানিয়েছি বড় ঈদ। খোদার কসম, ঈদুল মিলাদ মুসলমানদের কোনো আয়োজন নয়। না ডিকশনারি দিয়ে পেয়েছি, না গুগল দিয়ে পেয়েছি, না অন্য কোনো ওয়ে দিয়ে পেয়েছি, না কোনো দলিল দিয়ে পেয়েছি। খোদার কসম, ঈদুল মিলাদ উদযাপন মুসলমানের একটা জাল বানোয়াট হাদিস দ্বারাও প্রমাণিত নয়। যারা করে তারা নিজের ঘাট তেরামি দিয়া করে, আর কিছু নয়। সুতরাং ঈদুল মিলাদ এটা মুসলমানের উদযাপনের কিছু নয়। আমি দেখেছি আজ থেকে 5-10 বছর আগে কাঁচপুর ব্রিজের ওখানে 12 রবিউল আউয়ালে এক বিশাল র্যালি, ওই র্যালির সামনে এক বিশাল ব্যানার, ব্যানারের সামনে এক বিশাল ব্যক্তির ছবি, ওই বিশাল ব্যক্তির ছবির পাশে দিয়ে লেখা আমার নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমার প্রশ্ন, বিশাল ব্যানারে বিশাল ব্যক্তির ছবি দিয়ে কেন আমার নবীর আগমন বলে শুভেচ্ছার স্বাগতম জানিয়ে র্যালি করতে হবে? সেই বিশাল ব্যক্তির ছবিটা ছিল দেওয়ানবাগীর ছবি। আমার প্রশ্ন, আমার নবী বলে আপনি কি দেওয়ানবাগীর ছবি বুঝাইতে চাইলেন নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝাতে চাইলেন? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝান তাহলে দেওয়ানবাগীর ছবি আসবে কেন? যদি দেওয়ানবাগী বুঝান তাহলে খোদার কসম এটা মুসলমানের কোনো কাজ নয়। যদি মুসলমানের কাজ হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝাবেন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝান তো ছবিতে দেওয়ানবাগী থাকবে কেন? যদি দেওয়ানবাগীর ছবি থাকে তাহলে এটা মুসলমানের হবে কেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। এই সব বদ আয়োজন থেকে ইসলামকে আর মুসলমানদেরকে হেফাজত করুন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, হাদিসুন নবী। হাদিসুন নবী, হাদিসুন নবী মানে নবীজির কথা, কাজ, অনুমোদন, গুণাগুণ। বলেন তো নবীজির কথাগুলো হাদিস কিনা? কাজগুলো হাদিস কিনা? কথা অনুমোদনগুলো হাদিস কিনা? বৈশিষ্ট্য বা গুণাগুণগুলো হাদিস কিনা? নিঃসন্দেহে এই 4 প্রকারের সমস্ত কিছু হাদিস। কিন্তু দুঃখজনক বিষয় হলো বর্তমান সময়ে একটা জাতি আবিষ্কার হয়েছে, বহুকাল পরে দুনিয়াতে দেখা দিয়েছে। তারা নিজেদেরকে প্রকাশ করে, পরিচয় দেয় আমরা আহলে হাদিস, আমরা কোরআন আর সহি হাদিস মানি। তাদের দাবি কি আমরা কোরআন আর সহি হাদিস মানি। ভাইও আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনি হাদিসকে সহি আর অসহি বানাইলেন কেন? কোরআনকে সহি আর অসহি বললেন না, হাদিসকে সহি হাদিস অসহি হাদিস বললেন কেন? এখানে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আচ্ছা আপনারা আমাকে ছোট্ট একটা উত্তর দেন। বলেন তো হাদিস কাকে বলে? নবীজির কথা। বলেন তো কাজ, অনুমোদন, গুণাগুণ, এগুলোকে কি বলে? এগুলোকে কি বলে? এখন আপনি আমাকে বললেন আমি সহি হাদিস মানি। হাদিসের অর্থই হলো নবীজির কথা, হাদিসের অর্থই হলো নবীজির কাজ, হাদিসের অর্থই হলো নবীজির অনুমোদন, হাদিসের অর্থই হলো নবীজির গুণাগুণ। এখন আপনি আমাকে বলছেন আমরা সহি হাদিস মানি, সহির বিপরীতে কি? সহি না। সহির বিপরীত শব্দ কি? সহি না। এখন আপনি বলেন হাদিস মানি যদি হয় নবীজির কথা, তো এখানে সহি আর অসহি, সহি বা সহি না এরকম কোনো গুণাগুণ দেওয়া যায়? বুঝেন নাই, বুঝেন নাই। নবীজির হাদিস মানি তো সহি। আরে নবীজির হাদিস মানি তো সহি, তাহলে আপনি সহি হাদিস বলে বিপরীতে কি বুঝাতে চাইলেন? সহি না হাদিস মানি না, যা হাদিস তাই সহি, যা সহি না তা হাদিস না। সবাই বলেন যা হাদিস,
হাদিস তাই সহি, যা সহি না তা হাদিস না। এবার আপনার স্লোগান চেঞ্জ করেন, কোরআন আর হাদিস মানি। যদি হাদিসেই হয় তাহলে সহি বলবেন কেন? যদি সহি হয় তাহলে সহি না বলবেন কেন? আপনি এক ছোট্ট এবং সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে এই উম্মতকে ঘায়েল করার চেষ্টা করছেন। আপনি যে কি করতে চাচ্ছেন জাতি বুঝতেছে না, আমরা ঠিকই বুঝতেছি। যা হাদিস তাই সহি, যা সহি না তা হাদিস না। তাহলে সহি হাদিস মানেন এই কথা বলেন কেন? হাদিস মানি তো সহি। কিরে ভাই, হাদিস মানি তো সহি। আপনি কি বুঝাতে চাচ্ছেন নবীজির যেগুলো কথা সহি আমরা সেগুলো মানি, যেগুলো কথা সহি না সেগুলো আমরা মানি না? তার অর্থ হলো নবীজির কিছু কথা আছে সহি না। কি বুঝাতে চান? নবীজির কিছু কাজ আছে সহি আর কিছু কাজ আছে সহি না। কি বুঝাতে চান? নবীজির কিছু অনুমোদন আছে সহি, কিছু অনুমোদন আছে সহি না। কি বুঝাতে চান? সুতরাং মুসলমান, কোরআন আর সহি হাদিসের যেই কথাটা, এই কথাটা গলত এবং এই কথাটা দিয়ে আমাদের জাতিকে বিভ্রান্ত করছে। আমি বিস্তারিত বর্ণনা দিলে আপনারা হতভম্ব হয়ে যাবেন যে কিভাবে বিভ্রান্ত করা হচ্ছে মানুষদেরকে। যার কারণে আল্লাহ তাআলা ওই সকল ওয়াসওয়াসা সৃষ্টিকারীদের থেকে পানা চাইতে সূরা নাসের মধ্যে বলেছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ও আল্লাহ, আমরা পানা চাই এমন খান্নাস থেকে যেই খান্নাস আমাদের আমল করার ক্ষেত্রে অন্তরে ওয়াসওয়াসা তৈরি করে। আমি সূরা ফালাক আর নাসের তাফসীর করলে বুঝতেন যে কি চমৎকার করে আল্লাহ এখানে উল্লেখ করেছে। ছোট্ট ইঙ্গিত দেই তো বুঝবেন। সূরা ফালাকের মধ্যে আমরা আল্লাহকে বলেছি একবার, আল্লাহকে ডেকেছি একবার, রব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। বলেন আপনি পানা চাচ্ছেন ফালাকের রবের কাছে। পানা চাচ্ছি চার জিনিস থেকে, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহকে ডাকলাম কয়বার? একবার। বুঝতেছেন আপনারা? আল্লাহকে ডাকলাম কয়বার? একবার। পানা চাইলাম কয় জিনিস থেকে? চার জিনিস থেকে। এবার সূরা নাসের মধ্যে ঢুকেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহকে ডাকলাম কয়বার? এক নামে না তিন নামে? তিন নামে। রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। পানা চাইলাম এক জিনিস থেকে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসা থেকে। খান্নাসরা করে কি? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, তারা মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করে। এই খান্নাস কয় প্রকার? দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন খান্নাস আর মানুষ খান্নাস। বুঝা গেল মুসলমান? সূরা ফালাকের মধ্যে আল্লাহকে একবার ডাইকা চার জিনিস থেকে পানা চাইলাম, সূরা নাসের মধ্যে আল্লাহর তিনবার ডাইকা এক জিনিস থেকে পানা চাইলাম। প্রতি একবার ডাকার দ্বারা যদি চার জিনিস থেকে পানা চাওয়া হয় তো তিনবার ডাকার পরে 12 জিনিস থেকে পানা চাওয়ার কথা। বুঝা গেল সূরা ফালাকের চার জিনিস, সূরা নাসের এক জিনিসের এক জিনিস, সূরা নাসের এক জিনিস, সূরা ফালাকের চার জিনিস থেকে অন্তত 3 গুণ ভারী। তার মানে 12টা ক্ষতিকর জিনিস থেকেও বেশি ক্ষতিকর মানুষের অন্তরে ওয়াসওয়াসা তৈরি করা। এবং এরা তারা কিভাবে ওয়াসওয়াসা তৈরি করছে? এই যে সূক্ষ্ম একটা কথা, একটা উদাহরণ দিলাম যে আমরা সহি হাদিস মানি। আপনি কি বুঝাতে চান? নবীজির কিছু হাদিস আছে সহি না, কিছু হাদিস আছে সহি না। খোদার কসম, যা হাদিস সাব্যস্ত হবে তাই সহি সাব্যস্ত হবে, আর যা সহি হবে না তা হাদিসই হবে না। যা সহি হবে না তা হাদিসই হবে না, আর যা হাদিস হবে তাই সহি হবে। কারণ যা রাসূলের সাথে যুক্ত হবে তা আবার সহি না হবে কিভাবে? এটা কি কথা? দ্বিতীয় নম্বর ওয়াসওয়াসা, একটা ছোট্ট উদাহরণ দেই। আমাদের সমাজে কিছু লোক আছে কি বলে, আমরা রাসূলের নামাজ পড়াবো না আবু হানিফার নামাজ পড়াবো। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা রাসূলের নামাজ চান না আবু হানিফার নামাজ চান? সবাই কোন রাসূলের নামাজ চান না আবু হানিফার নামাজ চান? আপনারা বুঝেন নাই যে আমার প্রশ্নটার মধ্যে কি পরিমাণ ষড়যন্ত্র লুকানো। এটা বুঝার জন্য আমি আরেকটা উদাহরণ দিই। আপনারা কি ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে রাসূল মনে করেন? বলেন, মনে করেন? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে রাসূল মনে করেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে রাসূল মনে করেন? মুসা আলাইহিস সালামকে রাসূল মনে করেন? ঈসা আলাইহিস সালামকে রাসূল মনে করেন? করেন না? কি কয়? কি কয়? আরে ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল, মুসা আলাইহিস সালাম রাসূল, ঈসা আলাইহিস সালাম রাসূল, দাউদ আলাইহিস সালাম রাসূল, কোনো সন্দেহ ছাড়া। এবার বলেন তারাও কি রাসূল? বলেন তারা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কি রাসূল? এখন আমি আপনাকে যদি জিজ্ঞেস করি, ইব্রাহিম আলাইহিস সালামকে নেবেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেবেন? বলেন। মুসা আলাইহিস সালামকে নেবেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেবেন? ঈসা আলাইহিস সালামকে নেবেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেবেন?
আপনারা কি বুঝতেছেন? বুঝতেছেন না? আমি আপনাকে জিজ্ঞেস করলাম আবু হানিফার নামাজ পড়াবো না রাসূলুল্লাহর নামাজ পড়াবো? আরে ভাই, আমার এই প্রশ্নের মধ্যে কি ষড়যন্ত্র লুকানো আপনি বুঝতেছেন না? আবু হানিফাকে তুমি রাসূলের সাথে আনলা কেন? আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে নেই না। বুঝে নাই? আরে আমি তো ইব্রাহিম আলাইহিস সালামকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে নেই না। তুমি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আবু হানিফাকে দাঁড় করাইলা কেন? আবু হানিফা তো মিয়া আবু বকরের সাথেও যায় না। আপনারা বলেন, আবু বকরকে চান না আবু হানিফাকে চান? আবু হুরায়রাকে চান না আবু হানিফাকে চান? কোনো সন্দেহ আছে? তাহলে আবু হানিফা তো আবু হুরায়রার সাথেও যায় না। সদ হাজার আবু হানিফা হাম জুনাইদ খাকে পায়ে বু হুরায়রা না রসদ। কবি লিখেছেন 1000 আবু হানিফা জুনাইদ বাগদাদি আবু হুরায়রার পায়ের জুতার ধুলার সমান হয় না, ধুলার সমান হয় না। তো তুমি কেন প্রশ্ন করলা রাসূলুল্লাহর নামাজ পড়াবো না আবু হানিফার নামাজ পড়াবো কেন? তার অর্থ হলো আপনি ষড়যন্ত্রমূলকভাবে জনগণকে ধোঁকা দিচ্ছেন। আপনি আপনার নামাজ রাসূলের নামাজ বলে জাতিকে খাওয়াতে চাচ্ছেন। যদি কেউ আপনি বলেন যে ভাই আমার নামাজ পড়াবো না আবু হানিফার নামাজ, তো সব মানুষে বলবে আরে আবু হানিফার নামাজ পড়ান। আপনি আবার কেডা? কয় পয়সা কয় টাকা বেচা যান আপনি? কয়েক লাইন আপনি লেখাপড়া করেছেন? আপনার তরিকার নামাজ আমরা চাই না, আবু হানিফার তরিকার নামাজ আমরা চাই। যদি কেউ বলে আমার তরিকার নামাজ পড়াবো না আবু হানিফার তরিকার নামাজ পড়াবো, কেউ তোমার তরিকা নিবে না। এজন্য তুমি জনগণকে ধোঁকা দেওয়ার জন্য নিজের নামাজের রাসূলের নামাজ গইলে প্রচার করতেছ। কথা কি বুঝতেছেন আপনারা? যদি না বুঝে থাকেন তো আরেকটা ছোট্ট উদাহরণ দিই। আরবের এক ইমাম সাহেব ঠিক এই প্রশ্নটা করেছিলেন যে আবু হানিফার নামাজ পড়াবো না রাসূলের। তখন হাম্বলি মাযহাবের একজন আলেম এসে বলতেছে আবু হানিফার তরিকা নামাজ পড়ান। জনগণ খেপে গেছে, মিয়া আবু হানিফা কেডা? দাঁড়ান আগে বুঝালন। ইমাম সাহেবরা জিজ্ঞেস করছে হুজুর আমার 2 প্রশ্নের জবাব দেন। কি? এক নাম্বার, নবীজির যুগে আপনি বেশি কাছে না আবু হানিফা বেশি কাছে? নবীজি থেকে আমি বেশি কাছে না আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বেশি কাছে? উনি বললেন যে আবু হানিফা বেশি কাছে। দ্বিতীয় নম্বর জিজ্ঞেস করলেন যে আপনি বড় আলেম না আবু হানিফা বড় আলেম? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইলম সম্পর্কে বুখারীতে হাদিস আসছে, সরাসরি বুখারী শরীফে হাদিস আসছে, মুসনাদে আহমদে হাদিস আসছে। আমি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফাজাইল মানাকিব নিয়ে কোনো এক সময় যদি সুযোগ হয় হয়তো আলোচনা করব। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনীর উপরে আমার লেখা প্রায় 300 পৃষ্ঠার একটা বইও প্রকাশিত হয়েছে, আলহামদুলিল্লাহ। যাহা হোক, তো হাম্বলি মাযহাবের ওই আলেম যখন এই ইমাম সাহেবরে জিজ্ঞেস করছেন আপনি বড় আলেম না আবু হানিফা, কইছে আবু হানিফা। আপনি নবীজির যুগের কাছের না আবু হানিফা, কইছে আবু হানিফা। তখন এই ইমাম সাহেব বলতেছে আচ্ছা আলেমও আপনি বড়, আবু হানিফা বড়, যুগেও আবু হানিফা আগে। এবার আপনি আমাকে ইনসাফের সাথে বলেন নবীজির নামাজ আপনি বেশি জানেন না আবু হানিফা বেশি জানেন? আপনারা বলেন তো, আপনি বেশি জানেন না আবু হানিফা বেশি জানেন? তাহলে আপনি যে এখন নামাজ দেখাবেন এই নামাজটা যে রাসূলের, এটা কি নিশ্চয়তা? আপনি তো মিয়া নিজের নামাজরে রাসূলের নামাজ বলে খাওয়াইতেছেন, জনগণরা আপনি উল্টা বুঝাইতেছেন। 1500 বছর পরের একটা পদ্ধতির নামাজ আমি রাসূলের নামাজ বলে চালাই দিচ্ছি। আর মাত্র 80 হিজরিতে ইন্তেকাল করেছেন এমন একজন ব্যক্তি, 80 হিজরিতে জন্ম নিয়েছেন এমন একজন ব্যক্তি, 150 হিজরিতে দুনিয়া ত্যাগ করেছেন এমন একজন ব্যক্তি, 1450 হিজরির লোকটার সাথে দাঁড় করাইয়া আপনি নিজেরটারে রাসূলের আর ওনারটারে ওনার বলে জনগণের ধোঁকা দিতেছেন। এই যে ওয়াসওয়াসাগুলো আমরা বুঝতেছি না, অথচ তারা আমাদেরকে ধোঁকায় বলে ফেলতেছে, অথচ তারা আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলছে। যাহা হোক, আহলে হাদিস এটাও উম্মত পালন করবে না, হাদিস হবে, আহলে হাদিস হবে না। কেন? সমস্ত হাদিস সুন্নত নয়, কিন্তু সমস্ত সুন্নত হাদিস। সমস্ত হাদিস কি নয়? আপনার কাছে কি মনে হয় সমস্ত হাদিস সুন্নত? আচ্ছা বলেন তো, নবীজি হিজরতের আগে বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন কিনা? হিজরতের পরে বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন কিনা? হাদিসে নাই। কিয়ামত পর্যন্ত কোনো উম্মত কি এটা বলতে পারবে যে বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়া সুন্নত? কথা কয় না। কেন পারবেন না? এজন্য যে এটা হাদিস সুন্নত না। বলেন নবীজি 4-এর অধিক বিয়ে করেছিলেন কিনা? বলেন তো কিয়ামত পর্যন্ত কোনো উম্মত বলতে পারবে যে এই হাদিসটা উম্মতের জন্য সুন্নত? বুঝা গেল, সমস্ত মানুষ প্রাণী, সমস্ত প্রাণী মানুষ না, সমস্ত আলেমরা হুজুর, সমস্ত হুজুর আলেম না। ঠিক এরকমই সমস্ত হাদিস, সমস্ত সুন্নত হাদিস, কিন্তু সমস্ত সুন্নত হাদিস সুন্নত না। এটা আম খাস মুতলাকের নিসবত।
তাহলে বোঝা গেল আমরা আহলে হাদিস হব না, আহলে সুন্নত হব। এটা বোঝার জন্যে আপনাকে একটা হাদিস বুঝতে হবে। আমি এবার আহলে সুন্নতের কথা আলোচনা করছি। এটা বোঝার জন্য একটা হাদিস বুঝতে হবে। যদি হাদিসটা বুঝেন তাহলে আপনি আহলে হাদিস হবেন, না আহলে বেদাত হবেন, না আহলে সুন্নত হবেন, সহজভাবে বুঝতে পারবেন। দেখেন আমাদের নবীজি এই বিষয়ে সুস্পষ্টভাবে ইঙ্গিত দিয়ে গেছেন। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিয়ামত পর্যন্ত তোমরা এই দুটাকে আঁকড়ে ধরে রাখলে গোমরাহ হবে না। সুবহানাল্লাহ। কয় জিনিস? কি করলে, আঁকড়ে ধরলে কি হব না? গোমরাহ হব না। কতদিন গোমরাহ হব না? কিয়ামত পর্যন্ত। দাজ্জালের হাতেও গোমরাহ হবে না। আজীব কথা, ইভেন দাজ্জাল এসেও তোমাকে গোমরাহ করতে পারবে না যদি তুমি এটাকে আঁকড়ে ধরো। লান তাদিল্লু, এখানে আলেম ওলামা ছাত্র ভাইরা আছেন, আরবি সাহিত্য সম্পর্কে একটু ইঙ্গিত নেন। আমরা আরবি গ্রামারে লাম, লান, লা, মা এ কয়েকটা শব্দ হরফ ব্যবহার করি। মা, মায়ে নফি, লাম নফি জাহাদ, লা, লায়ে নফি, লান নফি তাগিদ। উদাহরণ বুঝেন, মা মানি হলো পেছনের কোনো একটা ঘটনাকে না করার জন্য, নফি করার জন্য মা। মা ফাআলতু, আমি করি নাই। মা শারিবতু, আমি পান করি নাই। মা জিতু, আমি আসি নাই। মা যাহাবতু, আমি যাই নাই। আরেকটা হলো পিছনের পূর্ণ জিন্দেগিতে কখনোই কর্ম করি নাই, পুরো জিন্দেগিকে নফি করার জন্য এটাকে ব্যবহার করে লাম, মুজারের সিগের সাথে ব্যবহার হয়। লাম আফআল, আমি কখনোই করি নাই। যেমন লাম আশরিব, আমি পান করি নাই। আল খামারা, মাদক, আমি কখনোই জিন্দেগিতে মদ পান করি নাই। এই পুরো সময়কে নফি করার জন্য লাম। যেমন কোরআন শরীফে আসছে না, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু, তোমরা কখনোই পারবে না। যেমন আমরা কোরআন শরীফের সূরা ইখলাসের মধ্যে পড়ি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কখনোই কাউকে জন্ম দেন নাই, আল্লাহকেও পিছনের জিন্দেগিতে কখনোই কেউ জন্ম দেয় নাই। মানে আল্লাহর কোনো নসব নাই, বংশ নাই। আল্লাহ নিচের বংশ থেকেও পবিত্র, উপরের বংশ থেকেও পবিত্র। লাম। আরেকটা হলো লা, লা আফআলু, আমি করব না। তার মানে আমি একটা ঘটনার কর্ম করব না। লা আকুলুত তাআম, আমি খাবো না, মানে আজকে দুপুরে খাবো না, কিন্তু সারা জীবন খাবো না এই অর্থ না। কিন্তু লান আকুল, আমি খাবো না, যদি লান দিয়ে ব্যবহার হয় তো কিয়ামত পর্যন্ত পুরো জিন্দেগিতে খাবো না, করব না এই অর্থ দেয়। সুতরাং আমাদের নবীজি কি বললেন? লান তাদিল্লু, কিয়ামত পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, কিয়ামত পর্যন্ত গোমরাহ হবে না। দাজ্জালও তোমাদেরকে গোমরাহ করতে পারবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি এই দুটাকে আঁকড়ে ধরো। কি দিয়ে আঁকড়ে ধরবা? ওই যে ভিতরের যে শক্ত দাঁত দুটো আছে, এই দাঁত দিয়ে ধরলে যেরকম রশি ছিঁড়ে যায় কিন্তু দাঁত ছিঁড়ে না, ঠিক তেমনি ভাবে মজবুতির সাথে যদি তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো, তাহলে তোমাদের সব কিছু দুনিয়াতে শেষ হবে, কিন্তু কেউ তোমাদেরকে গোমরাহ করতে পারবে না। আমাদের নবীজি বলেন সেই দুটো জিনিস কি? এক নাম্বার কিতাব আল্লাহ, দুই নম্বরে বললেন সুন্নাতা রাসূলিহি। কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার আল্লাহর রাসূলের সুন্নাত। খেয়াল করেন, কিতাব আল্লাহ কয় শব্দ? দুই শব্দ, কিতাব আল্লাহ আর সুন্নাতা রাসূলিহি, দুই শব্দ না, এখানে তিন শব্দ। সুন্নাতা রাসূল হি, হি মানে আল্লাহ। হি এটাকে বলে জমির, বাংলায় বলে সর্বনাম। নামের পরিবর্তে ব্যবহৃত শব্দকে জমির বা সর্বনাম বলে। হি রাসূলিহি, তার রাসূল মানে আল্লাহর রাসূল। কি অর্থ? সুন্নাতা রাসূলিল্লাহ। তাহলে বোঝা গেল কিতাব আল্লাহ, সুন্নাতা রাসূলিল্লাহ। এখন প্রশ্ন, প্রথম জিনিসের মধ্যে কিতাবের পরে আল্লাহ দুই শব্দ দিয়ে জুমলা শেষ করলেন, দ্বিতীয় শব্দের মধ্যে তিন শব্দ কেন ব্যবহার করলেন? সুন্নাতা রাসূলি আল্লাহ, তিন শব্দ আনলেন কেন? রাসূলুল্লাহ বললেই তো হতো। আমাদের নবীজি এই কথা ইঙ্গিত করেছেন, যদি নবীজি এভাবে বলতেন কিতাব আল্লাহি ওয়া রাসূলিহি, কিতাব আল্লাহি ওয়া রাসূলুহু, কিতাব আল্লাহি ওয়া রাসূলুল্লাহি, তাহলে কি হতো?
তাহলে আমরা বুঝতে ভুল করতাম। রাসূলের মধ্যে অপশন তিনটা, 1 নাম্বার মিলাদুর রাসূল, 2 নাম্বার হাদিসুর রাসূল, 3 নাম্বার সুন্নাতুর রাসূল। এই জনগণ কেউ কেউ মিলাদুর রাসূল নিয়ে বলতো আমরা গোমরা হব না, কেউ কেউ হাদিসুর রাসূল নিয়ে বলতো আমরা গোমরা হব না, কেউ কেউ সুন্নাতুর রাসূল নিয়ে বলতো আমরা গোমরা হব না। 3 গ্রুপ 3 দিকে ছুটে যেত। এজন্য আমাদের নবীজি বলেন, শোনো শোনো, তোমরা যদি গোমরা না হতে হয় তাহলে ধরতে হবে কোনটা জানো? সুন্নাতা রাসূলিল্লাহ, রাসূলের সুন্নত, মিলাদ না, হাদিস না। এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন কি ধরতে হবে। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চেন কালেও গোমরা হবা না যদি ওই দুটাকে ধরে নাও। ওই দুটা কি জিনিস? 1 নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। 2 নাম্বার হলো রাসূলের সুন্নত, আল্লাহর রাসূলের সুন্নত, নাকি আল্লাহর রাসূলের মিলাদ, আল্লাহর রাসূলের হাদিস। যদি আপনি হাদিস নেন তো বিপদে পড়ে যাবেন। হাদিস দিলে বিপদ কি হবে? একটা উদাহরণ দেই। চট্টগ্রামের এক মহিলা, সে তার স্বামীকে বলতেছে আমি আহলে হাদিস হয়েছি। অন্ত আমরা ময়দানে ময়দানে মহিলাদেরকে দাওয়াত দেয়, আমরা আহলে হাদিস হয়েছি। তো স্বামী আর বুঝাইতে পারতেছে না, হাটাজারির একজন আলেমের কাছে আসছে যে আমার বউ তো আহলে হাদিস হয়ে গেছে, এখন হ্যাঁ তো আমার লগে প্রায় সময় ঝগড়া করে। এক কাম করবেন, বুখারী শরীফের একটা হাদিস আছে, আহলে হাদিস হলে তো হাদিসের উপর আমল করতে হবে। বুখারী শরীফের একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান ওয়া তাওয়াদ্দা ওয়া মাসাহা আলান নাসিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমে সুবাতা গিয়ে দাঁড়িয়ে পেশাব করছেন। যেহেতু হাদিসে অকাট্যভাবে দাঁড়িয়ে পেশাব করার কথা আছে, আহলে হাদিস হইলে আপনিও দাঁড়াবেন, হ্যাঁও দাঁড়াইবো। আহলে হাদিস হইলে নারীও দাঁড়াইয়ে পেশাব করবো, পুরুষও দাঁড়ায় পেশাব করবো। তো অবস্থাটা কী হবো? আপনারটা তো দূরে সরে যাবো, হেগোটার কী অবস্থা হইব? তা আহলে হাদিস হইলে আহলে হদস হয়ে যাবে, আহলে হাদিস হতে পারবে না। কারণ হাদিসের উপরে অকাট্যভাবে আমল করতে গেলে পেশাব দূরে পড়বে না, গায়ে গায়ে লাগবে। সেজন্য সাধারণত হাদিসকে পালন করা যায় না। খোদার কসম, দাঁড়িয়ে পেশাব করেছেন হাদিসে আছে, কিয়ামত পর্যন্ত কোনো উম্মত এটাকে সুন্নত সাবেত করতে পারবে না। এজন্য আমরা সুন্নতুন নবী নিতে হবে, না হাদিসুন নবী, না মিলাদুন নবী। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাট্যভাবে কথা স্পষ্ট করেছেন যে আমি তোমাদের সামনে 2টা জিনিস রেখে যাচ্ছি। 1 নাম্বার হলো কিতাব আল্লাহ, 2 নাম্বার হলো সুন্নাতা রাসূলিল্লাহ। কিতাবুল্লাহ এবং সুন্নাতুর রাসূলিল্লাহ, এই দুটাকে ধরতে হবে। এখন আপনি একটা বড় প্রশ্ন করতে পারেন যে হুজুর কিতাবুল্লাহ তো বুঝলাম, সুন্নাতে রাসূলুল্লাহকে কোনটা সুন্নত না, এটা আমি কিভাবে বুঝবো? এটা আমি কিভাবে বুঝবো? নবীজির কথা, কাজ, অনুমোদন, গুণাগুণ, এই 4 জিনিসকে হাদিস বলে। হাদিস থেকে ডিভাইড হয়ে, হাদিস থেকে কনভার্ট হয়ে সুন্নত হয়। আমরা অনেক বড় একটা ভিডিওকে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কনভার্ট করি না, করে এরপরে মোবাইলে ব্যবহার করার উপযুক্ত করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা আমাদের পর্যন্ত আমলযোগ্য হওয়ার জন্যে মাঝখানে একটা কনভার্টার লাগে। ওই কনভার্টার হলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর কসম, নবীজির যে আমল সাহাবীগণ করেছেন কিয়ামত পর্যন্ত উম্মত সে আমল করবে। নবীজির যে আমল সাহাবীগণ করেন নাই, কিয়ামত পর্যন্ত উম্মত সে আমল করবে না। সুতরাং আমারটা সুন্নত কি সুন্নত না বুঝার উপায় কি? সাহাবী আমারটা, নবীজি আমল করেছেন কার সামনে? সাহাবায়ে কেরামের সামনে। কিয়ামত পর্যন্ত উম্মত সাহাবীর আমল দেখে আমল করবে। যেমন এক হাদিসের কথা শুনাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একজন সাহাবী মারা গেলেন, বিকালবেলা মারা গেলেন, বাসা ছিল একটু দূরে। তো বাকি সাহাবায়ে কেরাম তাকে বিকালে রাতের মধ্যে কি করলেন? দাফন করে ফেললেন। সকালবেলা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চারিদিকে তাকাইয়া বলতেছেন যে কিরে ওই সাহাবীকে দেখি না কেন, উনি কই? এই গতকালকেও দেখলাম, আজকে দেখি না। পরে অন্যান্যরা বলে ইয়া রাসূলুল্লাহ, উনি তো গতকাল বিকালে মারা গেছেন, আমরা ওনাকে দাফন করে ফেলছি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আমাকে ওনার মৃত্যুর খবরটা বলতা তা আমি তার জানাজায় হাজির হতাম। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে যে একজন সাহাবী মারা গেলেন, রাসূলকে ওনারা বললেন না কেন? বিভিন্ন কারণে বলেন নাই, দূরত্বের কারণে, রাত্রিকালীন, এই জন্য। দাফনের বিলম্ব হবে এই জন্য। দাফন তো আমরা এখন আজকে মারা গেলে এরপরে ফ্রিজ গাড়িতে রেখে দেয়, ওই ইংল্যান্ড থেকে আমার ছেলে আসবে, এরপরে 1 সপ্তাহ পরে দাফন হবে, এই সমস্ত সিস্টেম ইসলামে নাই। যাহা হোক, নবীজি যেহেতু দূরত্ব, এজন্য নবীজি যেতে কষ্ট হবে, সময় লাগবে, রাত্রি হয়ে গেছে, যদি সকাল পর্যন্ত দেরি করে অনেক লম্বা হবে, এই জন্য ওনারা খুব ইমার্জেন্সি দাফন করে ফেলছেন। সকালবেলা নবীজি জিজ্ঞেস করার পরে যখন বললেন যে সে থাকলে তো আমি উপস্থিত হতাম, এটা
বলে আবার নবীজি বলেন ঠিক আছে চলো। নবীজি সকল সাহাবীগণকে সাথে নিয়ে ওই কবর দেওয়া মানুষটার সামনে এসে কবরকে সামনে নিয়ে জানাজা পড়ছেন, কবরকে সামনে নিয়ে জানাজা পড়ছেন। ওই দিনের ঘটনার পর এবং আরেকটা ঘটনা আছে, নাজ্জাশী বাদশা মারা যাওয়ার পরে নবীজি মদিনায় থেকে জানাজা পড়ছেন। এই দুটা ঘটনা ছাড়া 110 হিজরি পর্যন্ত দুনিয়াতে সাহাবী বেঁচে ছিলেন। 110 হিজরি পর্যন্ত, এই 110 হিজরি পর্যন্ত একজন সাহাবীও কোন মৃত্যুর পরে দাফন হওয়ার পর কারো কবরের সামনে দাঁড়িয়ে জানাজা পড়েন নাই, কারো অনুপস্থিত লাশ উপস্থিত না থাকাকালে জানাজা পড়েন নাই। সুতরাং যেই দুইটা ঘটনা নবীজি করেছেন, এই দুটা ঘটনা নবীজির জন্য বৈশিষ্ট্য, যেহেতু তার সাহাবীগণ করেন নাই, এজন্য কিয়ামত পর্যন্ত কোনো উম্মত গায়েবানা জানাজা পড়বে না। কিয়ামত পর্যন্ত উম্মত গায়েবানা জানাজা পড়বে না। কেন পড়বে না? সাহাবীগণ পড়েন নাই, তাহলে নবীজি পড়ছেন, এটা নবীজির বৈশিষ্ট্য। যদি উম্মতের আমল হতো তো সাহাবীগণ করতেন, যেহেতু সাহাবীগণ করেন নাই সেহেতু এটা উম্মত করবে না। আমার মনে আছে আমি যখন মিরপুরে ইমামতি করি, জুমা পড়াই, এক আল্লাহর বান্দা এসে কয়, হুজুর আমার আব্বা সিঙ্গাপুর মারা গেছে, জানাজাটা পড়াই দিয়েন। আমার আব্বা মা প্রথম বলছে আমার আব্বা মারা গেছেন, জানাজাটা পড়াই দিয়েন। তো আমি তো প্রায় সময় শুক্রবার আমরা জানাজা পড়াই, তা আমি জিজ্ঞেস করলাম লাশ আনছেন, লাশ আনছেন? আমি জাস্ট এমনি জিজ্ঞেস করছি। কয় না, উনি তো সিঙ্গাপুরে মারা গেছে, ওনাকে এখনও ওখানে রয়েছে, আমরা ওনার প্রসেসিং করে আনতে পারিনি। তো আমি বললাম যে আল্লাহ, লাশ রয়ে গেছে সিঙ্গাপুর আর আপনি আমার কইতেছেন এখানে জানাজা পড়াইতে, কেমন হইল? লাশ আসুক তারপরে। ভাইও মিম্বারে বলছি, জুমার নামাজ পড়ে যখন রুমে খানা খাইতে গেছি, তখন সেই আল্লাহর বান্দা এসে কয়, হুজুর আমার আব্বা এখনো মারা যায়নি। এখন আপনারা কোন, যদি আমি জানাজাটা পড়াইতাম তো কার পড়াইতাম? হ্যাঁ, এটা কি জানাজা হয়? এটা কি সিস্টেম? লাশ অনুপস্থিত থাকলে জানাজার ইসলামে কোনো বিধান নাই। তাহলে নবীজি পড়ছেন, এটা নবীজির বৈশিষ্ট্য। আমি আগেই বলেছি নবীজির গুণাগুণ এবং বৈশিষ্ট্যগুলো হাদিস, কিন্তু উম্মতের আমলযোগ্য, সুন্নত না। এজন্য আমার কাছে এটা সুন্নত হবে কি না এটা দেখার একমাত্র উপায় কি? সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সুতরাং আমি সর্বশেষ ফিনিশিংয়ে 1 মিনিটে কথা বলছি, মিলাদুন নবীকে আমরা নেব না, হাদিসুন নবীকেও আমরা নেব না, আমরা নেব সিরাতুন নবী বা সুন্নাতুন নবীকে। আমাদের নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি কাজে কর্মে আমার সুন্নতকে তার জীবনে বাস্তবায়ন করবে সেই প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসলো। 12 রবিউল আউয়ালে যদি আপনি ঈদে মিলাদুন নবী পালন করেন, আপনি নবীজিকে ভালোবাসেন, এমন কোনো উদাহরণ, এমন কোনো ইতিহাস নাই। আরে মিয়া, 14ই ফেব্রুয়ারিতে কিসের ভালোবাসা? যদি প্রকৃত ভালোবাসা হয় তাহলে 13ই ফেব্রুয়ারিতেও বাসবেন, 15ই ফেব্রুয়ারিতেও বাসবেন। শুধু 14ই ফেব্রুয়ারিতে প্যান্টের চিপা থেকে ফুল নিয়ে প্রেমিকারে দিয়া এটারে ভালোবাসা বুঝাইতে চান? 14ই ফেব্রুয়ারিতে কপালের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আর বিশ্ব আশিক রাসূল সম্মেলন ইত্যাদি ইত্যাদি দেখাইয়া রাস্তার মধ্যে রেলি কইরা আপনি তো 14ই ফেব্রুয়ারির ভণ্ড মার্কা প্রেমিকে না সাজলেন। 14ই ফেব্রুয়ারির ভণ্ড প্রেমিক যেরকম ফুল দিয়ে প্রেম প্রদর্শন করে, আপনি 12 রবিউল আউয়ালে ওই রকম কিছু প্রদর্শন করলেন। প্রকৃতপক্ষে যদি আপনি রাসূলকে ভালোবাসেন তো 12 থেকে পরের বছর 12 পর্যন্ত পুরো বছর নবীজিকে ভালোবাসতে হবে। একদিনে কিসের ভালোবাসা? সকালবেলা ফজরের নামাজ পড়ে নাই, দুপুরবেলা রেলি করে, ওয়াও ওয়াও। আবার তো সাইয়্যিদুল আয়াত, সকল ঈদের বড় ঈদ। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ইসলামী ঈদ কয়টা? ইসলামী ঈদ, এই ঈদ পালনের কোনো নিয়ম কানুন আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু বড় ঈদটা পালনের কোনো নিয়ম ইসলামে আছে? আচ্ছা আপনি রোজার ঈদে কয় রাকাত ঈদের নামাজ পড়েন কোন না? বড় ঈদে, ঈদে মিলাদুন নবীতে কয় রাকাত? রোজার ঈদে কোথায় ঈদের নামাজ পড়েন? ঈদগাহ না থাকলে 12 রবিউল আউয়ালে কোথায় রেলি করেন? কিরিমিয়া। আচ্ছা রোজার ঈদের দিন কি রোজা রাখা হালাল না হারাম? ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম? কোরবানির ঈদের সময় ইয়ামুন নাহার এবং আইয়ামুত তাশরিক মোট 5 দিন রোজা রাখা, মোট 4 দিন রোজা রাখা হালাল না হারাম? তো যদি কোরবানির ঈদ ছোট ঈদ হইয়া 4 দিন রোজা রাখা হারাম হয়, তো আপনাকে বড় ঈদে তো অন্তত 1 সপ্তাহ রোজা রাখা হারাম হইতো, হয় না? হ্যাঁ, এত রোজার মাসেই রোজা রাখে না, ঈদের দিন কিসের রোজা রাখে? রোজার মাসেই তো এরা রোজা রাখে না। সুতরাং মানুষকে ধোকা দিবেন না, শুধু এটুকুন অনুরোধ করলাম। মাজারে পূজা করবেন না, শুধু এতটুকুন অনুরোধ করলাম।
হাদিসুন নবীর নামে আহলে হাদিস প্রমাণ দিয়ে পরিচয় দিয়ে জনগণের আমলের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করবেন না, এতটুকু অনুরোধ করলাম। সুন্নাতুন নবীর পথে আসেন এবং নিজের জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শে বাস্তবায়ন করে আমলের সাথে জিন্দেগি কাটানোর চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বেদাত আহলে হাদিস থেকে দূরে থেকে আহলে সুন্নাত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহর অনুসারী হয়ে নবীজির সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।